योग का मंदिर है, सती पार्वती का दिन का ही मंदिर है। और आपका मेखला ऊजा रास्ता भी है। नरकासुर ने एक रात का भीतर में रास्ता बनाया था, एक रात में मंदिर बनाया था। उसके बाद विश्वकर्मा जी आर्किटेक्ट इंजीनियर, तो माता का मेन गेट में प्रणाम कर रहा है दरबार में। यहाँ पे कामाख्या में कन्या का पूजा होता है, कन्या भोजन होता है कामाख्या में। कामाख्या देवी में सबसे बड़ा शक्तिपीठ है। अच्छा। शक्तिपीठ में कुमारी का पूजा होता है, कन्या रूप से माई भगवती होता है, इसलिए कन्या का पूजन करना चाहिए। अम्बुबासी बालक मंदिर बंद रहता है, समय रजस्वला होता है। रजस्वला के समय माँ का क्लॉथ मिलता है। क्लॉथ मतलब माता का कपड़ा, माँ का महाप्रसाद। अच्छा। পুজোর ডালা সব নিয়ে নিয়েছি, কিনে ভিতরে যাচ্ছি। এবার আমরা নেব টিকিটের পাসটা, আমাদের পাস। দেখো এই হচ্ছে ভিআইপি টিকিটের দর্শন টিকিট। এই আমার ছবি দেওয়া, বারকোড দেওয়া কামাখ্যা মন্দিরের। তো ওই টিকিটটা নিয়ে নিলাম। আর আমার স্লট টাইম হচ্ছে দুপুরবেলার সময়। পুজো দেওয়া কমপ্লিট হলো, পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরোলাম। আর এখন টাইম হচ্ছে দেখো বিকালে 5টা। আমার টাইম লাগলো 3 ঘন্টার মতো। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল ঘোষ ব্লগস। সো জয় মা কামাখ্যা। তো কামাখ্যা মা বলে স্টার্ট করলাম। আশা করি তোমরা বুঝতেই পড়ে গেছো যে কিসের ব্লগ হতে চলেছে। তো আজকে এখন আছি আমরা, সকালে এসে গেছি হোটেলে এসে আমরা কামাখ্যাতে নেমেছি বন্দে ভারত ট্রেন। তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। তো বন্দে ভারতে নেবে আমরা চলে এলাম হোটেলে এসে হোটেলে চেক ইন করে জাস্ট চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে আর মন্দিরের জন্য অলরেডি টিকিট আমাদের আগে থেকে বুক করতে হয়, বুক করাই আছে আমাদের। ওখানে নিয়ে টিকিটটা নিতে হবে, পাসটা নিতে হবে, তারপর লাইনে দাঁড়াতে হবে। তো একের পর এক পুরো স্টেপ তোমাদেরকে দেখাবো। তার আগে চলো রুম থেকে বেরোই। আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি পুরো। এই যে একদম পুরো ড্রেস চান টান করে ফ্রেশ হয়, একদম পুরো কমপ্লিট রেডি। জাস্ট এখানে হোটেল থেকে বেরোবো। হোটেল থেকে বেরিয়ে এখান থেকে গাড়ি নেবো, নিয়ে যাবো মন্দির গেট থেকে ওপরে উঠতে হবে, সেটাও গাড়ি করে। একের পরে স্টেপ বাই স্টেপ যাবো। তো আমি প্রথমবার আসছি কামাখ্যা, এর আগে আমার কোনোদিন আসা হয়নি। আপাতত চলো কীভাবে যাওয়া হয় না হয় সব ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাওয়া যাক, আপাতত রুম থেকে বেরোই। তো এই হচ্ছে রুমের ভিউ, তোমার দেখিয়ে দিই একবার। এই বেড, রুম, টিভি চলছে এখানে, আর এদিকে বাথরুম। তো চলো আপাতত হোটেল থেকে বেরোই। রুম ভিউ, রুমের ব্লগ আর দেখিয়ে দেবো পরে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। তো আপাতত হোটেল থেকে বেরোই, গাড়ি নিয়ে আমরা যাবো হচ্ছে মন্দির গেটে। তো এখান থেকে বেশি না, 4 কিলোমিটার মতো হার্ডলি হবে ডিস্টেন্স রাস্তা। আপাতত রুম থেকে বেরিয়ে তারপর ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো এই হচ্ছে হোটেলের বাইরে হচ্ছে আমাদের রুম এখানে এটা। আর এই যে লিফট এসে গেছে। চলো ভেতরে ঢুকি, যাবো হচ্ছে আমরা গ্রাউন্ড। তো লিফটের মধ্যে কোনো আয়না নেই, তাহলে তোমার দেখাতাম। তো চলো লিফটে করে নাবি, লিফটে করে নেবে নিচে যাই, নিচে গিয়ে তারপর দেখাচ্ছি। চলো 2 জাস্ট এসেই গেছি, হয়তো গেট ওপেন হবে এবার। চলো এই হচ্ছে হোটেলের সামনে রিসেপশন। এখানে একটা বুদ্ধ মূর্তি আছে। চলো গেটের বাইরে যাই, যেখান দিয়ে গাড়ি নেবো, গাড়ি নিয়ে যাবো হচ্ছে আমরা মন্দির। এসে গেলাম হচ্ছে মন্দিরে। হাঁটতে যেতে হবে আমাদেরকে সামনে কিছুটা মানে বেশিটা না, 200 মিটার হার্ডলি হবে খুব বেশি হলে। তো চলো এখান থেকে হেঁটে যাবো। আর 2 সাইডে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে ফুলের মালা থেকে শুরু করে মিষ্টি সমস্ত রকম সব কিছুই বিক্রি হচ্ছে। তো তোমরা গেটের সামনেও কিনতে পারো, আর একদম মন্দিরে ওঠার মেন গেটে ঢোকার আগেও ওখানে অনেক দোকান আছে, ওখানেও তোমরা কিনতে পারো। তো চলো আমরা হেঁটে প্রথমে যাব। এখান থেকে কিছুটা সিঁড়ি ওপরে হেঁটে উঠতে হবে। তো অনেকটাই সিঁড়ি, তো সিঁড়িটার ওপরে উঠবো। তো ততক্ষণ তোমরা কিছুটা সিনেম্যাটিক আমার শ্যুট দেখো। তো চলো স্টার্ট করা যাক সিনেম্যাটিক।
দেখো চলে এলাম এখন আমরা হচ্ছে একদম মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে প্রথমে এসেই আমাদের কাজ হচ্ছে আগে আমাদের ভিআইপি টিকিটটা কালেক্ট করা। তা টিকিটটা আমাদের স্লট বুক আছে দুপুর 2:30 থেকে আর 3:30 পর্যন্ত আমাদের দর্শনের টাইম। তো আগে প্রথমে গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে আমাদেরকে। তো জানি না এখন দিচ্ছে কি না, যেহেতু আমাদের দুপুরের সেকেন্ড স্লটে আছে, কারণ 1টা থেকে আর দুপুর 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো চলো প্রথমে যাই, ওখানে গিয়ে দেখি টিকিটটা এখন দিচ্ছে কি না, তারপর তোমাদের বলতে পারবো যে কি হবে। আপাতত তোমাদেরকে সামনে মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু সামনে থেকে আগেই আমরা এখানে ঢুকেছি, মন্দিরটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর যাব টিকিটটা নিতে। প্রথমে মন্দিরে ঢুকেছি, মন্দিরে এসে মন্দিরের সামনে একবার সব দেখে নিই চারিপাশ। প্রথমবার এসেছি কামাখ্যা মায়ের মন্দিরে, তো প্রথমবার আসার এক্সাইটমেন্ট, প্রথমবারের আনন্দটা মনের মধ্যে যেরকম হয়। তো চলো ভিতরে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, তোমাদেরকে একের পর এক দেখিয়ে দিচ্ছি। এরপর যাব টিকিটটা কালেক্ট করতে। দেখা যায় পুজোর ডালা সব নিয়ে নিয়েছি, কিনে ভিতরে যাচ্ছি। এবার আমরা নেব টিকিটের পাসটা, আমাদের পাস। আমরা দেখাতে পাচ্ছি, দেখো হচ্ছে লাইনে সব আছে, বাট এটা হচ্ছে জেনারেল লাইন, আর আমাদের আছে হচ্ছে ভিআইপি টিকিটের পাস, স্পেশাল পাস যেটা। তো চলো গিয়ে পাসটা নেবো লাইন দিয়ে। পাস দেওয়ার লাইন বাকি আছে এখন, পাসটা নিয়ে পাস দেওয়ার লাইন এখানে দেখো সব হয়ে যাবে। বললাম তো পাস দেওয়ার লাইন এখানে, এটা পাস কালেক্ট করার लाइन। आप ही लास्ट है क्या? आप ही लास्ट है लाइन में? ये बैठे हैं पीछे। अच्छा अच्छा, आप लोग है यहाँ से घूम के यहाँ से आप है ना लास्ट में? ठीक है। তো এটা হচ্ছে লাইন এখানে আছে, বলো তো। তো টিকিটের পাস নিতে হবে আমাদের স্লটের। আমাদের স্লট বুকিং হচ্ছে দুপুর 2টো থেকে, আর এখন টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর তারপরে আমাদের স্লটে পাস নিতে হবে। তো নিয়ে ভিআইপি যেখানে টিকিটে যাবার সেখানে ঢুকবো। এটা হচ্ছে জেনারেল লাইন, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। ভিতরে ওয়েট করতে হবে 1 ঘন্টা, বসে থাকতে হবে, তারপর আমরা পাস নিতে পারবো আপাতত। তো এটা হচ্ছে এখান থেকে জেনারেল লাইনে যাওয়ার টিকিট দেখাচ্ছি। দেখো সামনে আছে, এই যে প্রবেশ লেখা আছে, যে প্রবেশ এটা লেখা হচ্ছে, এটা জেনারেল লাইন। এখান থেকে ঘুরে ঘুরে দেখো ভিতরে, এদিক ওদিক ঘুরে এখান থেকে আসতে হবে, এসে লাইন দিয়ে এটাও যেতে হবে। চলো ভিতরের দিকে যাই, গিয়ে বসি এখন 1 ঘন্টা, তারপর লাইন দেবো আমরা। দেখো এই হচ্ছে ভিআইপি টিকিটের দর্শন টিকিট, এই আমার ছবি দেওয়া, বারকোড দেওয়া কামাখ্যা মন্দিরের। তো টিকিটটা নিয়ে নিলাম, আর আমার স্লট টাইম হচ্ছে দুপুরবেলার সময়। তো চলো টিকিটটা একটা পড়ে গেছিলো, পড়লাম। তো যাই চলো এখান থেকে গিয়ে আমরা ভিআইপি লাইনে টিকিটে দাঁড়াবো, ভিআইপি টিকিটে দাঁড়িয়ে গিয়ে মন্দিরে পুজো দেবো।
তো কতক্ষণ টাইম লাগবে জানি না, আপাতত এখন টাইম হচ্ছে দুপুর 2:10, গিয়ে পৌঁছাই, লাইন দিই, তারপর পুজো দেবো, তারপর দেখাবো। চলো যাওয়া যাক এবার। এখন আমরা চলে এসেছি এখন লাইনে, ওপরে ওয়েটিং রুম হলে, এটা ওয়েটিং রুম হলে দেখতেই পাচ্ছ তোমরা, এক এক করে দেখো লাইনে সবাই এগোচ্ছে। এখন টাইমের স্লট অনুযায়ী এখন টাইম হচ্ছে দেখো 2:20, আর আমাদের টাইম যেহেতু শুরু হয়ে গেছে, এক এক করে সবাই যাবে। এখানে পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন যায় এখান থেকে, কোনো বে লাইন ভাই কেউ নেই, দেখো সবাই এখানে বসে আছে, পার্ট পার্ট করে সবাই এক এক করে যাবে। তো আমিও এখানে বসে আছি, আমার লাইন হচ্ছে এখানে আছে। আর আমার পুজোর ডালা তো এটা আগে দেখেও দিয়েছি, এই হচ্ছে পুজোর ডালা। আর বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছি কিনা, আর আমি পরে ভয়েস ওভার করতে হবে তাও জানি না আমি এই মুহূর্তে। তো যাই হোক, আপাতত চলো লাইন দিই, এবার গিয়ে মায়ের মন্দিরে পুজো দেবো, দর্শন করবো। দেখো লাইন দিয়ে নামছি কিছু প্ৰয়োজনীয় তথ্য উল্লেখ কৰা হৈছে। কামাখ্যা মহাপীঠ মনোভাৱ গুহাৰ গভীৰত অৱস্থিত আৰু ইয়াত প্ৰৱেশৰ বাবে পুজো দেওয়া কমপ্লিট হলো, পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরোলাম। আর এখন টাইম হচ্ছে দেখো বিকালে 5টা, আমার টাইম লাগলো 3 ঘন্টার মতো। আর বাইরে প্রচণ্ড মাইকের সাউন্ড আসছে। তো দেখো কামাখ্যা মন্দিরের ভিতরেই আছি, মায়ের মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে বাইরে বেরিয়েছি। পুরো মন্দিরটা একবার তোমার দেখিয়ে দিচ্ছি ঘুরে। আর সামনে আছে নারকেল ফাটাবো সামনে গিয়ে। এদিকে হচ্ছে পুরো মন্দির, গর্ভগৃহের ভিতরে আমরা ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। ওখানে ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই, দেখাতে পারার পজিশান নেই, ওখানে সমস্ত জায়গাতেই বন্ধ থাকে। এবার তোমাদেরকে দেখাবো, নারকেল আছে, নারকেল ফাটাবো, ধূপবাতি জ্বালবো, তারপর মন্দির থেকে বেরোবো আমরা। এই হচ্ছে মায়ের মন্দির। জাস্ট দেখো তোমাদের ভিউ দেখাচ্ছি, জাস্ট পুজো দিয়ে হোটেলে যাচ্ছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে একটা দেখো ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজ আছে, ব্রিজ থেকে ভিউটা দেখো। এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজে এর উপর থেকে মেঘ আকাশ, আর ভিউটা পুরোটা তোমার দেখাচ্ছি।